আপনি কি জানেন যে ক্লড আসার পর থেকে ২০২৬ সালের প্রথমার্ধেই ১,২০,০০০-এরও বেশি কর্মী ছাঁটাই হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে ক্লড, কোডিং, অটোমেশন ওয়ার্কফ্লো, অর্গানাইজেশনাল রিএনভায়রনমেন্ট সব কিছু কিন্তু ও নিজেই ছাড়াই ৭০ জনের মধ্যে ৬২ জনের বাদ পড়ে যাচ্ছে আর ৮ জন বেঁচে থাকছে এই ৬২ জনের কাজটা এআই যে করতে পারতেছে সেটার তদারকি করার জন্য, যে এআই কি কোনো ভুল করতেছে বা কোথায় আপনাকে কিছু অ্যাড করতে হবে, সব কিছু এইগুলো নিয়েই রিসার্চ করার জন্য ৮ জন রাখছে। আর বাকি ৬২ জনে কিন্তু বাদ হয়ে যাচ্ছে ৭০ জনের মধ্যে। একটা রিসার্চে বলতেছে এই কথাটা। এখন আপনাকে কি বোঝাতে চাচ্ছি, এআই কেরিয়ার এবং স্টার্ট আপে কিন্তু আপনাকে এখন ঢুকার সবচেয়ে বড় সময়, কারণ টিম ছাড়াই আপনি একটা স্টার্ট আপ দাঁড় করাতে পারছেন, কেরিয়ার দাঁড় করাতে পারছেন। তো এআই কেরিয়ার এবং স্টার্ট আপে যদি আপনি $1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে আমাদের এই সিরিজটা আপনার জন্য সবচেয়ে উপযোগী। আর এর আগের ভিডিওতে আমরা আইডিয়া জেনারেট বা নিশ সিলেক্ট নিয়ে অনেক কথা বলে ফেলেছি। ওখানে আমি ওই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি একটা প্রম্পট দিয়েছি, যেটা এলএলএম মডেলকে দেওয়ার মাধ্যমে আপনি আপনার নিশ রিসার্চ করে নিতে পারবেন যে আপনি কোন নিশে খুব বেশি পারফেক্ট। কিন্তু সেটা বেসিক যদিও। এখন কথা হচ্ছে অনেকে রিসার্চ করেন নাই বা অনেকে রিসার্চ করেছেন, কেউ আমাকে বলেছেন, কেউ আবার কমেন্টে কিছু বলেন নাই। তো আমি 5টা সেক্টর ধরে নিচ্ছি। ফার্স্ট, এআই ওয়েব ডেভেলপিং, এআই ভিডিও এডিটিং, এআই রিয়েল এস্টেট কোম্পানিকে মানে লেভারেজ করা, এআই অটোমেশন ওয়ার্কফ্লো বানানো, এআই স্যাস। বাট এআই স্যাস এটা আমি আপনাদেরকে না করবো যদি আপনারা এক্সপার্ট না হন। যেমন বেসিক জিনিস বলতে, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেমিনি, চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে ক্লড, এদের সাথে কথা বলে যদি ভালো রেসপন্স বের করে না আনতে পারেন, একটা ছবির ইমেজ যদি আপনি হাই লেভেলে যদি প্রফেশনাল ছবি আপনি জেনারেট করতে না শিখেন আগেই, তাহলে আমি বলবো নিশ রিসার্চ করার সময় এই স্যাস আগে ধরবেন না। যদি এক্সপার্ট হন আমাকে বলেন, এই স্যাসের দুনিয়া অনেক বিশাল, আমি আপনাকে শেখাতে পারবো। কিন্তু যদি আপনি এক্সপার্ট না হন, এই এআই স্যাস বা সফটওয়্যার, যেখানে এআই দিয়ে সফটওয়্যার বানানো, সেখানে আসবেন না, হাত দিবেন না প্রথমেই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, আমি তো 5টা বললাম। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং, এআই কপি রাইটিং, অনেক কিছু আছে। আমি যা বলছি তার বাইরেও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, মার্কেট অনেক বড়। এখন কথা হচ্ছে, আমরা বলছিলাম এই 7 দিনের আপনি কি কি করবেন সেটা আমি এই ভিডিওতে বলে দেব। ডে 1 থেকে ডে 7 পর্যন্ত ব্রেকডাউন করে দেওয়া হবে। প্রথম হচ্ছে ডে 1। ডে 1-এ আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকগুলো শিখবেন, যেটা আমি বললাম যে কীভাবে কথা বলতে হয় এআইয়ের সাথে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে নিশ রিসার্চ করা। আপনি নিশ রিসার্চ করবেন যে আপনি কোন নিশে পারফেক্ট। আমি আগের ভিডিওতে আমি বলেছি যে আমি একটা প্রম্পট দিয়েছি, সেটা আপনি পেস্ট করেন, প্রশ্ন অ্যানালাইসিস করেন, উত্তর দিন, আপনি আপনার নিশ রিসার্চ করতে পারবেন। যদি না পারেন দেন আমি তো আছি, আপনি আমাকে মেসেজ করতে পারবেন ডিরেক্ট কমেন্টে। আর যদি সোশ্যাল মিডিয়া থাকেন তাহলে আমাকে ডিরেক্ট ডিএম করতে পারবেন। আর মার্কেট রিসার্চ করা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লায়েন্ট কী চায়, তাদের প্রবলেম সলভ করতে না পারলে আপনার বিজনেস আসলে কোনো দামই নেই। ডে 2 হচ্ছে যে কোনো একটা চুজ করেন। এই ওয়েব ডেভেলপিং, ভিডিও এডিটিং, অটোমেশন ওয়ার্কফ্লো, কপি রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, যে কোনো একটা, সেটা নিয়েই আপনাকে অনেক দূরে এগোতে হবে। এখন ডে 3-তে হচ্ছে কিছু নাড়াচাড়া করা। যদি আপনি এআই ডেভেলপমেন্টে কাজ করেন তাহলে টেইলর ওয়াইন্ড, সেটসিএন, সাথে যদি এআই দিয়ে লেভারেজ করতে চান তাহলে লভেবল, বোল্ড, কার্সর, এই তো আছেই। এআই ভিডিও এডিটিং হলে দাভিঞ্চি রিজলভ, ক্যাপকাট, দেন প্রিমিয়ার, এগুলো তো মানে আপনাকে এক্সপার্ট হতেই হবে। সাথে আপনার যেটা করা লাগবে, এআইতে লেভারেজ করে, এআইতে ভিডিও এডিট করানো, ক্লিঙ্ক আছে, রানওয়ে আছে, দেন ভিও আছে। আপনাকে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, উল্টাপাল্টা কিছু দিয়ে দেখতে হবে যে আসলে আসে কেমন, মানে একটু ঘাটাঘাটি করুন, কিছু কিছু বানান, জাস্ট একটু ঘাটাঘাটি। দেন হচ্ছে ডে 4-এ আপনি যে নিশ রিসার্চ করছেন, ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, যে কোনো একটা আপনি বাছাই করছেন, সেই সেক্টরের 10টা টপ এজেন্সির রিসার্চ করবেন যে তাদের প্রাইসিং কেমন হয়, কোন সার্ভিসে তারা কেমন প্রাইস রাখে, তারা কেমন পোর্টফোলিও বিল্ড করে, তাদের অফার কি কতটা সুন্দর, তাদের ওয়েবসাইট কেমন থাকে, তাদের কপিরাইটিংটা কতটা সুন্দর, তাদের ভাইরাল যে ক্যাপশনগুলো সেগুলো কেমন হয়, হ্যাশট্যাগ রিসার্চ তারা কীভাবে করে, সেগুলো আপনার রিসার্চ করা লাগবে। আর এই যে অফার যেটা বললাম, তারা কি শুধু বলে জানতে পারি আমাকে $200 দেন, নাকি বলে যে আপনার তো গুগল শিটের ডেটা ট্রান্সফরমেশনের জন্য প্রতিদিন বিরক্ত কাজ করা লাগে, আমাদের এআই সেটা 24/7 করতে পারবে, আপনি আমাদেরকে $200 দিন, 2000ও চার্জ করতে পারবেন যদি এটা বড় কোম্পানি হয়। আর এটা একটা জাস্ট বললাম, এআই চ্যাটবোর্ড থাকতে পারে যে কিনা প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিতে থাকবে ক্লায়েন্টের, আপনি ঘুমাইতে আছেন। যাই হোক,
ডে 5-এ আপনার কিছুটা বানাতে হবে, ওই যে নাড়াচাড়া করতে বলছিলাম ডে 3-তে, এই নাড়াচাড়া কাজটা এখন রিয়েল কাজ করতে হবে। যেমন এই ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান, তাহলে 5 মিনিটের মধ্যে আপনার কীভাবে ডেন্টিস্ট, জিম, রেস্টুরেন্ট এদের ওয়েবসাইট বানাতে হয় শিখতে হবে। এবং সাথে আপনি কিছু রিয়েল কাজও করবেন, যেগুলো আমি টুলগুলো আগে বলছি। ভিডিও এডিটিংয়ের জন্য আপনি চাইলে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ভিডিও এডিট করে আপনার প্রজেক্ট বানাতে পারেন। অটোমেশন থাকলে এই চ্যাটবোর্ড বানান, ওয়ার্কফ্লো বানান, একটা ল্যান্ডিং পেজ বানান। কোন নিশের কী কাজ করবেন সেটা আমাকে বলেন নাই, কোন নিশ আপনি বাছাই করছেন সেটা আমাকে কমেন্টে বলুন, আমি আপনাদেরকে বলে দেবো যে এখন আপনি ফার্স্ট কোন প্রজেক্টটা বানানোর দরকার। বাট একটা জিনিস, আপনি যেটা বানাইছেন সেটা কি আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটে এটার প্রবলেম সলভ করতে পারবে কি না? যদি না আপনি বুঝতে পারেন, তাহলে আপনার বিজনেস কিন্তু বেশি দিন গ্রো করবে না। এগুলো বুঝে শিখতে হবে, বাট প্রথমে জাস্ট পাবলিশ করতে হবে। এই জন্য আমরা ডে 6-এ রাখছি পাবলিশ এভরিথিং। লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে কোনোই হোক, গিটহাব, বিল্ডিং পাবলিশ, সব জায়গায় আপনি জাস্ট পাবলিশ করুন। যে কোনো একটা জায়গায় যেটা আপনি বানাইছেন 1 মিনিটের জিনিস হলেও সেটা আপনি পাবলিশ করুন। এটা খুব বেশি দরকার, কারণ আপনি শুধু আমার ভিডিও দেখতেছেন, অনেকের ভিডিও দেখতেছেন, বাট আপনি ইমপ্লিমেন্টেশনে নাই, আপনি কিছু বানাইতে পারেন না, কোনো লাভ নেই। তাই আমি 7 সপ্তাহে 7টা ভিডিও দেবো এইভাবে বলছি, যাতে আপনার ভিডিও কম থাকে, কাজ বেশি থাকে। তাই আমার এই যে 7টা দিনের কথা বললাম, আবার ডে 7টা বলে নেই। ডে 7 হচ্ছে ইমপ্রুভ। যে আপনি পাবলিশ করলেন, কমেন্টে কিছু ভুল আসবে, কেউ কিছু আপনার প্রবলেম ধরবে, সেগুলোকে আপনার সমাধান করা মাইন্ডসেট থাকতে হবে। যেগুলো আমরা 2য় সপ্তাহে আমরা কাজ করব। 3য় সপ্তাহে আমরা লিড কালেক্ট করব, যে কাদের কাছ থেকে আমরা বিজনেস করতে পারি। উইক 3-তে আমরা তাদের সাথে কথা বলবো, কাজ করব, রিচ করব। এভাবে উইক 7 পর্যন্ত যাবে। আপনি চাইলে 49 দিন আপনি আগে যা ছিলেন তাই থাকতে পারেন, বা আপনি এমন কিছু একটা হয়ে যেতে পারেন যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেননি যে আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন। এই 7টা দিনের উইক 1 আপনাকে ফোকাস করতে হবে। জাস্ট এই ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি একটা ডকুমেন্ট রেডি করে দেবো ওয়ার্ড ফাইলের, সেটা আপনি ধৈর্য সহকারে পড়বেন, স্টেপ বাই স্টেপ করবেন। আমি যেসব টুলের কথা বললাম, কি করবেন সব বিস্তারিত আমি বলার চেষ্টা করব। তাই কোনো প্রোক্রাস্টিনেশন না, আমাদের দেয় বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের 49 দিনের এই চ্যালেঞ্জ সফল হবেই, বাট ডকুমেন্ট পড়তে কিন্তু ভুলবেন না, এটাই মেইন। অলসতা দূরে হাঁটান। আসসালামু আলাইকুম।